বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে। প্রথম গন্তব্য ছিল টাঙ্গুয়ার হাওর। চারদিকে শুধু স্বচ্ছ পানি আর শান্ত পরিবেশ। এরপর নীলাদ্রি লেকের নীল জল যেন চোখ জুড়িয়ে দিল। আর ঠিক পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের সবুজ পাহাড় পুরো ভ্রমণটাকে করে তুলেছিল আরও মনোমুগ্ধকর। হাসি, আড্ডা আর অসংখ্য স্মৃতিতে ভরা এই সফর আমাদের জীবনের অন্যতম সেরা একটি মুহূর্ত হয়ে থাকবে। এমন সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। হাই, আমরা এখন আজিমপুরে রয়েছি। আমার সাথে রয়েছে আমার বন্ধুরা। তা আমরা কোথায় যাব আজকে বলো? আমরা আজকে যাব সিলেট টাঙ্গুয়ার হাওর। তারপর কি হবে? চিল হবে না? তারপরে কাহিনীতেছে আমি আশা করি আমার সাথে একটা সুন্দর মেয়ে বসবে এবং সেক্ষেত্রে মানে যদি কিছু একটা হয়ে যায় যদি কিন্তু লাভ নাই, পোলার সিট একদম পিছে। এই হলো অবস্থা। আশা করি আমি আমার প্রিয় তোমার আঁচল আজকে খুঁজে পাবো। তো চলেন যাওয়া যাক, এরপর দেখা যাক কি হয়। ফাইনালি আমরা এখন কলমাকান্দা এসে নেমেছি। কয়টা বাজে এখন সময়? এখন 5:30। 4-5 আকাশ অনেক মেঘলা। আর কলমাকান্দা থেকে আমরা বোটে করে রওনা দিব কমলাকান্ত থেকে আমরা বিয়ের পিড়িতে সুনামগঞ্জ। আমরা এখন বোটের জন্য অপেক্ষা করতেছি। আকাশের পরিস্থিতি অনেক খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর এই হলো অবস্থা আকাশের। ফাইনালি আমরা বোর্ডে উঠে গেছি, তাই না বন্ধু? হ্যাঁ, বোর্ডে ফাইনালি উঠলাম আমরা অনেক অপেক্ষার পর। বৃষ্টি আসতে পারে যখন তখন। ওয়াচ টাওয়ারের দিকে যাব। বৃষ্টি তো আসতেছে, হচ্ছে একটু পর পরে বৃষ্টি আসতেছে। ওয়েদারের যা অবস্থা, সকালে আমরা হচ্ছে এখানে নামার পর থেকে 2বার বৃষ্টি আসছে। তো এখন হচ্ছে নর্মালি আমরা ট্রলারে উঠছি টাঙ্গুয়ার হাওর যাওয়ার জন্য। আর আমার বন্ধু নাহিদের হচ্ছে এটা কি পছন্দ হয়নি না? বোট পছন্দ হয়নি। তার ভিডিওতে সম্ভাবনা বেশি, তাই না? এই হলো অবস্থা। আমাদের সকালের নাস্তা। তৌফিক কি আছে সাথে? এটা খাই আমাদের হচ্ছে মোটামুটি দুপুর পর্যন্ত থাকতে হবে। দুপুরের দিকে হচ্ছে আমাদের সকালের নাস্তা ডিম খিচুড়ি। আর আমরা বোটে ঘুরে যেতে যেতে এটা আমরা খাবো, তাই না? আমরা হাওরের মধ্যে হচ্ছে দেখে দেখে যাচ্ছি। আর আমাদের ওয়াচটারও যেতে এখনো অনেক সময় লাগবে। মোটামুটি প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগবে। সো এই 2 ঘন্টার মধ্যে হচ্ছে আমরা আমাদের সকালের নাস্তা প্লাস হচ্ছে মোটামুটি অন্যান্য যা অ্যাক্টিভিটিস আছে সবগুলো হচ্ছে। আর ওদিকে সম্রাট খাওয়া শুরু করে দিয়েছে। আর হচ্ছে প্রচুর। আর নাহিদ তো আগেই শুরু করে দিয়েছে। নাহিদের প্রচুর ক্ষুধা লাগছে, তাই না নাহিদ? আর এই হচ্ছে আমাদের রোডের অবস্থা। মোটামুটি প্রায় 2 ঘন্টা, মানে মানে কি বলবো, এত কঠিন অবস্থা আমরা কখনো ভাবি নাই। 2 ঘন্টা মতো আমরা ওয়াচ টাওয়ারে। আর পাশেই মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে, মেঘলা বৃষ্টির কারণে। লং টাইম জার্নি করার পর বেশ একটা সুন্দর ভিউ পাচ্ছি আমরা সামনে। অনেকেই গোসল করতেছে। আর আমার বন্ধুরা লাইফ জ্যাকেট পরে আছে। কই সম্রাট? আর নাহিদ গাজী
মামা তোমার অনুভূতি কি বলো? মানে 2 বছর জার্নি করছি আমরা বোর্ডে করে, মানে এখন ওই জার্নিতে হচ্ছে নর্মালি একটা বোর্ডিং যে কাজ করছিল এটা এখন কাজ করে না, কারণ এখন আমরা যখন এখানে এসে পৌঁছেছি মানে এখানে যে ভিউটা দেখার পরে তো এখন পানিতে নামবো আমরা। যেহেতু আমরা ওয়াচ টাওয়ারে আসছি, এখানে ওয়াচ টাওয়ার সে পানিতে নামবে এবার সাঁতার জানে না, তাই যেহেতু আমরা জানি না এটা কেউ যায়। আপনি থেকে আমরা একটা ডুবাই দিই টানা 2 ঘন্টা জার্নি করে ফাইনালি আমরা হাওড়ে এসেছি। অ্যান্ড আমার বন্ধুরা গোসল করার জন্য রেডি। তৌফিক হ্যাঁ বন্ধু, তৌফিক সাঁতার পারে না, তাই লাইফ জ্যাকেট নিচ্ছে। তো কি হয়েছে আর বাকিরা তো গোসল করতেছে। আর পাশেই মেঘালয়। এই আসছে, আমার বন্ধুরা লাভ দিচ্ছে আর নাহিদ হয়েছে সাঁতরাচ্ছে। ভিডিও করে দেখ, আর নাহিদ গাছের উপরে উঠছে। লাভ দে লাভ দে লাভ দাও, লাভ দাও। দে আমার কাছে নাহিদ হাঁপাই গেছে না, তুই কি দিবি? পড়ে যাবে। জোস জোস বেশি আসলো। পানি নাই তেমন, কালকে আমি নামবো। জানি না, ডুবে যাবে। ও এতটুকু ওরে তো দেখা যায় না। বন্ধু বন্ধু শোনো, নাহিদ গাছে উঠতেছে। আরে এনে পানি কম, লাভ দেওয়া যাবে না। আর আনোয়ার সামনে লাভ দিবে। লাভ দাও, লাভ দাও। আমার বন্ধু তৌফিক এখন পানির মধ্যে ভাসতেছে। তৌফিক, তোমার অনুভূতি কি? অনুভূতি সেই, যদিও সাঁতার পারি না। ফাইনালি আমরা হাউস থেকে এখন টেকের ঘাটের দিকে যাবো, তাই না? টেকের ঘাট নীলাচল লেকের দিকে যাবো। লেকের দিকে যাব। আর পাশেই অনেক সুন্দর মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই যে দূরে। বৃষ্টির কারণে ঢেকে গেছিলো, এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। ওদিকে ম্যাগ ছিল অনেক, না ম্যাগের মতো লাগতেছে। তো চলেন যাওয়া যাক। আর আমার বন্ধু ভিজেছে। আর নাহিদ, তুমি টাঙ্গুয়ার হাওড় যাবা? ফাইনালি আমরা নীলাদ্রির লেকে চলে এসেছি। আর তুমি কি খাচ্ছ? আমরা নীলাচলে চলে আসছি। আর বন্ধু একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা খুবই সুন্দর। না আমাদের কাটা বেড়া ফাইনালি আমরা লেক থেকে নেমে খাওয়া দাওয়া করে এখন মেঘালয়ের পাহাড়ের পাশে যাচ্ছি। সামনেই মেঘালয়। তো চলেন যাওয়া যাক। ফাইনালি আমরা মেঘালয়ের পাহাড়ে চলে এসেছি। হ্যাঁ, আস্তে আস্তে বৃষ্টি পড়তেছে। আর আমরা মেঘালয়ের পাহাড়ের পাশেই চলে এসেছি। হ্যাঁ, এটাই পাহাড়। পাহাড়ে তো উঠতে হবে, তাই না? তো চলো পাহাড়ে উঠি। হটস্পট চালু করছো? না, আগে পাহাড়ে উঠি, চলো। এটা কি ঝর্ণার পানি রে? আমার সাথে রয়েছে নাহিদ। নাহিদ এক্সাইটেড। সে ভিডিও কলে সবাইকে দেখাবে এখন উঠে। আর তৌফিকের মন খারাপ, গোসল করার পর থেকে আরে ক্লান্ত না। আমি বারোতে চলে গেলাম, তোরা চল মেঘালয়ে, তুই একা যাবি, আমরাও যাই, চল। বৃষ্টি পড়তেছে ঝুড়ি ঝুড়ি, এটা অনেক বিরক্তিকর। এইটা কি? এটা কি এতে পানি? হ্যাঁ, এটা করতে পানি আসছে ঝর্ণা? ওটাই তো ঝর্ণা। পানি পানি
ঝিরির পাশ দিয়ে যাচ্ছি এবং পাহাড়ে উঠব। আর এখানে ঝিরিতে সবাই গোসল করতেছে। পানি উঠার এটা দেখা কোনখান থেকে? ওই যে ওখানে পানি উঠতেছে। কি ওগুলা, ওটা কি বলে? মানে পানি খাওয়া যায় না। বিদায় বন্ধু বিদায়। আমরা এখন পাহাড়ে উঠতেছি পাথর বেয়ে। নাহিদ চলে আসো। কোথায়? গোয়িং টু ভারত। আমরা এখন মেঘালয়ের পাশ ঘেঁষে পাহাড়ে উঠতেছি। পাথরটা থাকার কারণে সহজ হয়েছে। বিদায় বন্ধু বিদায়। জাগা যা যা। কত ফিট হবে বন্ধু? 4 তলার সমান, বেশি 5 তলার সমান। কই আসো, কেমন অনুভূতি হচ্ছে? খুব সুন্দর। মেঘালয় যেহেতু ভারতের প্রবেশ করে ফেলেছি প্রায়। হ্যাঁ, এখান থেকে ভারতের কাঁটাতার দেখা যায় ওই যে দূরে, এটাই মেঘালয়। ওই যে দেখছো টঙের ভিতর বসে আছে কারা। নেট পাইবো হ্যাঁ? তোর ইয়ে হটস্পটটা চালু কর। ফাইনালি আমরা এখন পাহাড়ের উপরে রয়েছি অ্যান্ড আমার সাথে রয়েছে আমার বন্ধু নাহিদ কাজী অ্যান্ড আমার বন্ধু বাকি দুইজন রয়েছে ওই যে নিচে, পড়ে গেছে নিচে। ওরা হাঁপাই গেছে আর উঠতে পারতেছে না, তাই ওখানে ওরা বসে আছে। আর আমরা পাহাড় দেখতেছি এখানে। ওই যে ওই লোকগুলা আর তো সামনে উপরে বিএসএফ উঠতেছে। ক্যাম্প ওই যে দূরে বসে আছে বিএসএফ। কিন্তু ওই লোকগুলা তো উপরে উঠতেছে। ওরা ওরা কেমনে ওরা তো উঠতেছে? হচ্ছে ইয়ে স্থানীয়। স্থানীয় মানুষ। আমরা এখন পাহাড় থেকে ঝর্ণার দিকে রওনা দিয়েছি। সামনে আমার বন্ধু নাহিদ। কিন্তু আসল কথা হচ্ছে আমরা তো ঝর্ণার রাস্তা জানি না। এখন এই দিক দিয়ে দেখি কিভাবে কত দূর যাওয়া যায়। আচ্ছা ওইটা কি বিএসএফ আসলে? আমি জানি না ওটা বিএসএফ ক্যাম্প কিনা। ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যাম্প। আর আমরা কোন দিক দিয়ে যাব ঝর্ণার ওই সাইডে বুঝতেছি না আসলে। সামনে তো কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। এই সাইড দিয়ে যাই, এই সাইড দিয়ে এইখানে ঘুরে হন্ডে যায়। চল। রিক্সার যা আছে আমরা আসলে রাস্তা জানি না কোন সাইড দিয়ে আসলে যাওয়া উচিত। ফুলের ছবি। এখানে অনেক সুন্দর ফুল, পাহাড়ি ফুল। পাহাড়ি ফুল, অনেক সুন্দর সুন্দর ফল। ফলের নাম জানি না। এদিক দিয়ে নাইমা যাই, ওদিক না যাই। আর দেখি না নিবি আমি উপর থেকে ঠাস করে গুলি করে দিব না। এখন আমরা রিক্সের দোকান নেই। চল নাম। কিন্তু আমার তো মন চাচ্ছিল ঘুরে যাই। আমারও তো চাচ্ছে ওদের দুজনের ডাক। আমরা এখন ঝর্ণার পানি ফলো করে যাব। দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায়। ভাই আমার তো ভয় লাগছে। নাহিদের ভয় লাগতেছে কারণ সামনে ক্যাম্পার রয়েছে। আর এই হচ্ছে ছোট ঝর্ণা, এখান দিয়েই পানি বয়ে যাচ্ছে কিছুটা। এই উপর দিয়ে উঠি নাকি এই দিক দিয়ে যাবি? আমরা ঝর্ণা দিয়ে যাব। এটা জানি না আমরা পুরো আসলে বলতে পারবো না যে ঝর্ণাটা কোন সাইডে। আমরা তো কোনো আসিও না আগে। মলমূত্র ত্যাগ করছে এখানে এখন। ঘুরঘুম করে ওই জান্নাত ভাই
ঝর্ণা শুকাই গেছে, কিন্তু আর একটা ঝর্ণা আছে, ওটাতে কোন সাইডে আমরা তো যাচ্ছি, আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল। বুঝতেছি না কোন দিক যাব আসলে। নাহিদ কি ভয় কাজ করতেছে কিছুটা, রাস্তা না চিনলে তো একটু একটু ভয় কাজ করে। আর এগুলো কিসের ফুল বুঝতেছে না, অনেক সুন্দর সুন্দর। তেজপাতার গাছ নাকি রে? না, পাহাড়ি ফুল আছে। কঠিন রোদে আমরা হাঁটতেছি, এই হলো অবস্থা। আমরা কি আর পাহাড় দিয়ে যাব না, ওই সাইড দিয়া? না, রিস্ক নেওয়া তো উচিত হবে না। নাহিদ আর রিস্ক নিতে চাইলো না, তাই অন্য পথ অবলম্বন করলাম আমরা এখন বড় একটি পাথরের কাছে রয়েছি না, আর পিছনে লেক। না, আমাদের কিউরিওসিটি ছিল অনেক যাওয়ার জন্য, কিন্তু ভয় লাগতেছে আসলে। দুইজন আমাদের আর দুইজন ফ্রেন্ড, ওরা আসেনি। আমরা আবারও ভারতের কালো পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সামনে কালো পাথর রয়েছে, সামনে আমার বন্ধুরা নাহিদ অ্যান্ড সম্রাট। আনোয়ার পাশা। পড়ে যাবি দেখা। আর তৌফিক কই? তৌফিক একদম পিছনে, আর পাশেই লেক। আমরা ওই দূরে কালো পাথরের ওখানে যাব। ফাইনালি আমরা কালো পাথরের কাছে চলে এসেছি। অনেকগুলা কালো পাথর। আজকে আমাদের সীমানা এখান পর্যন্ত। আমরা এখন এখানে ছবি উঠাবো, দেন এখান থেকে ব্যাক করব আমাদের বোর্ডের উদ্দেশ্যে, এরপর ঢাকা ব্যাক করব। কি বলিস? হ্যাঁ